রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের সকলের জানা অনেক বেশি দরকার, কারণ তিনি আমাদের নবী এবং তিনি আমাদের ঈমানের অংশ। কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান গ্রহণ না করে, বিশ্বাস না করে, তাকে ভালো না বাসে, তাহলে সেই ব্যক্তি কখনোই ঈমানদার বা মুসলিম হতে পারবে না। আমরা কালিমাতুশ শাহাদাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাক্ষ্য দেওয়াকে আল্লাহ তাআলা ফরজ করছেন। পৃথিবীতে কোনো মানুষ জান্নাতে যাইতে চাইলে তাকে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অকুণ্ঠ, নির্দ্বিধা, নিঃসন্দেহাতীতভাবে রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা ফরজ। কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওনাকে বিশ্বাস করা, ভালোবাসা, দিলে মনে ওনাকে লালন করাকে আমাদের ইসলামে আমাদের সকল মুসলিমের জন্য আল্লাহ তাআলা আবশ্যক বিধান করে দিয়েছেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, বিশ্বাস করা, ওনাকে জীবনের সকল ব্যক্তির ঊর্ধ্বে মনে করা, ওনার কোনো গুনাহ নেই, তিনি আল্লাহ তাআলা ওনাকে যে দায়িত্ব দিয়েছেন পরিপূর্ণভাবে তিনি আদায় করেছেন, ওনার জীবনে কোনো কালিমা লেপন করা, সব রকমের ওনার প্রতি সন্দেহ, সব কিছু থেকে মুক্ত থাকতে হবে। কোনো কথা, কোনো অভিযোগ রাসূল ইসলামের বিরুদ্ধে বলার সুযোগ নেই, এগুলো সম্পূর্ণ কুফরি। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয়ে যে উনি নাউজুবিল্লাহ এই অন্যায় করছেন, এটা ভুল করছেন, তাহলে এটা হবে কি কুফরি, সেই ইসলাম থেকে বের হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের এই জন্য জানা দরকার। পৃথিবীতে কোনো মানুষ সম্পর্কে আমরা জানি না জানি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে পৃথিবীর সকল মানুষ, সকল নবী রাসূলদের ঊর্ধ্বে শ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। ওনার পরে এখন বা আগামীতে আর কোনো দিন কখনো নবী আসবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী হওয়া, রাসূল হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এজন্য কেউ যদি আমাদের মাঝে এসে বলে আমি নবী, আমি রাসূল, মনে করতে হবে তিনি মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। রাসূল আর নবী আর আসবে না। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা যদি বিশ্বাস কেউ না করে, তাহলে তারও ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য আপনারা যারা এখানে আসছেন, আমাদের মা বোনরা, এই বিশ্বাসগুলো ঠিক করা উচিত যে আমাদের নবী সম্পর্কে আমরা কি বিশ্বাস লালন করব, কি বিশ্বাস করব। উনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত নবী, এবং ওনার পরে আর কোন নবী আসবে না, এবং তিনি সমস্ত গুনাহ থেকে পবিত্র। আল্লাহ ওনার আগে পরে গুনাহ মাফ করে দিয়েছেন, সগীরা কবিরা থেকে মুক্ত। তবে তিনি আল্লাহর মাকামে মর্যাদা নেয়। আল্লাহ যেমন পুতু পবিত্র, আমাদের নবী এমন পবিত্র না, তাহলে তো আল্লাহর স্থানে চলে গেল। আল্লাহ স্রষ্টা, আমাদের নবী হচ্ছেন কে? সৃষ্টি। এজন্য এত আবেগও করা যাবে না যে আমাদের নবীকে আল্লাহর স্থানে নিয়ে যাওয়া, তাহলে এটা শিরিক হবে, বড় রকমের পাপ হবে। আমাদের নবী, আল্লাহ ওনাকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন, এবং উনি আমাদের মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসছেন, নির্দ্বিধায় আমাদের বিশ্বাস করা ফরজ। যা আমরা মানলাম, বিশ্বাস করলাম। হয়তো আমরা অনেক কিছু মানতে পারি না, কিন্তু বিশ্বাসে ঘাটতি রাখা যাবে না, যে আমি মেনে নিলাম, সত্যায়িত করলাম, স্বীকার করলাম নবী সত্য, উনি সত্য নবী, তিনি যা কিছু এনেছেন, বলেছেন, সব কিছুতে তিনি সত্য, তিনি তার দায়িত্ব পুরোপুরিভাবে পালন করছেন। ওনার প্রতি আমাদের সকলের ভালোবাসা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয়ে কোনো ঘৃণা রাখা কুফরি। কোনো বিষয়ে কোনো ঘৃণা করা যাবে না, কোনো সমালোচনা করা মহাপাপ, কুফরি। উনি একজন মহামানব, আদর্শ পৃথিবীর সকল মানুষের জন্য। আমাদের নাজাতের জরিয়া ওনার পথ অনুসরণের মধ্যে। ওনার পথ অনুসরণ করলে আমাদের নাজাত হবে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমরা যারা আল্লাহকে পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, এবং আল্লাহর পথ ধরতে চাই, আল্লাহ বলছেন আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, প্রথমে আমাকে অনুসরণ করো। কাকে? আমি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে। তাইলে প্রথমে অনুসরণ করতে হবে কার? আল্লাহর পথ ধরতে গেলে রাসূলকে অনুসরণ করা লাগবে। আর রাসূলকে অনুসরণ করলে আল্লাহ আমাদের কি দিবেন? আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের গুনাহগুলি মাফ করবেন।